নমস্কার বন্ধুরা, আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু দিসে সুস্বাগতম। ইন্ডিয়ান রেলওয়েজের তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের কিন্তু নোটিফিকেশান বেরিয়ে গেছে। 2026-এ আপনাদের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন। সমস্ত কিছু ডিটেলস আমি আমার কম্পিউটার স্ক্রিনে আপনাদের বুঝিয়ে দেবো। যদি চ্যানেলে প্রথমে এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এইরকম ভিডিও কিন্তু আমি প্রতিদিন নিয়ে আসি। দেখুন, আমি আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের ডিটেলসে বলে দিই। টোটাল ভ্যাকেন্সি কিন্তু প্রায় 11,000-এর বেশি কিন্তু ভ্যাকেন্সি আছে, এবং ক্লাস কি শিক্ষাগত যোগ্যতা, বয়স কত, সমস্ত কিছু কিন্তু আমি আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ইন্ডিয়ান রেলওয়েজ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজের তরফ থেকে বেরিয়েছে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড RRB থেকে এখানে নোটিফিকেশনটার নাম হচ্ছে 01/2026 রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ALP। এখানে যে নোটিশটা দেওয়া আছে সেখানে দেখুন, পোস্ট আপনাদের যে পেমেন্ট হবে সেটা 7th পে কমিশনের হিসাবে পেমেন্ট হবে। 19,900 টাকা মিনিমাম বেতন থাকবে, এবং যে কোয়ালিফিকেশান আর মেডিকেল স্ট্যান্ডার্ড যেটা আমাদের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট যে নিয়োগটা হয় সেই অনুযায়ী, তার যে সেই রুল অনুযায়ী কিন্তু হবে। ডিটেলস নোটিফিকেশানে এটা কিন্তু ওরা দিয়ে দেবে। বয়স আপনাদের হবে 18 বছর থেকে 30 বছর, এবং যেটা আমি বললাম টোটাল ভ্যাকেন্সি কিন্তু 11,127, 11,000 থেকে বেশি কিন্তু ভ্যাকেন্সি আছে। এখানে প্রথমেই অনলাইন অ্যাপ্লিকেশন যেটা শুরু হবে সেটা হচ্ছে 15ই মে 2026 থেকে শুরু হবে, এবং আপনাদের 14ই জুন 2026 রাত্রি 12টা পর্যন্ত কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন গ্রহণ করবে। ওকে, এবার দেখুন, অ্যাপ্লিকেশনটা করার জন্য আপনাদের অনলাইন মোডেতে অ্যাপ্লিকেশন করতে হবে। www.rrbapply.gov.in এখানে গিয়ে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে। প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের আধারটাকে আগে ভেরিফিকেশন করাতে হবে। ভেরিফিকেশন করার পর আপনাদের যে নাম আছে সেগুলো কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে যাবে, এবং নাম সেটা ক্লাস 10-এর মার্কশিট বা পাস সার্টিফিকেটে যেন সেই নামটাই থাকে, বা অ্যাডমিট কার্ডে যেন সেই নামটাই থাকে, সেটা কিন্তু খেয়াল করবেন। যদি প্রবলেম থাকে, গন্ডগোল থাকে, তাহলে আধার কার্ডটা কিন্তু আপনারা এই সময় আছে, এই সময়ের মধ্যে ঠিক করিয়ে নেবেন। ঠিক আছে, এবার দেখুন, এগুলো কিন্তু সমস্ত RRBর জন্যই কিন্তু এটা বেরিয়েছে। সেটা আহমেদাবাদ হোক, চেন্নাই হোক, মুজাফরপুর হোক, অথবা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে শিলিগুড়ি হোক, বা মালদা হোক, বা কলকাতায় হোক, সমস্ত RRBর ক্ষেত্রে কিন্তু 11,127টা সিট আছে। তো সময় আসে, আধার কার্ডের প্রবলেম থাকে সেটাকে সলভ করে নিন, এবং যদি প্রিপারেশনের আরও কিছু বাকি থাকে প্রিপারেশনটা করে নিন। 15ই মে থেকে কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট হবে। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।